আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে গ্রিন টিভি পরিবেশিত ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত অনন্য আয়োজন আলোর পথ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, সবাইকে জানাচ্ছি অনেক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, মাহে রমাদান রহমতের মাস, মাগফিরাতের মাস, শুধু সিয়াম সাধনার মাস নয়। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অসীম রহমত বর্ষণ করেন, বান্দার গুনাহ ক্ষমা করেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন। আজকের আমরা আলোচনা করব, শুনব কেন এই মহিমান্বিত মাসে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি অসীম রহমত বর্ষণ করেন। রহমতের মাস কেন বলা হয়, এই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামী চিন্তাবিদ, গবেষক মোহতারাম রেজাউল করিম জাহাঙ্গীর স্যার, বিভাগীয় প্রধান ইসলামিক স্টাডিজ, পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি কৃতজ্ঞতা, মূল্যবান সময় আমাদের অনুষ্ঠানে দেবার জন্যে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকের অনুষ্ঠান আলোপথের যে আপনি পরিচালক হিসেবে অর্থাৎ উপস্থাপনা হিসেবে মোহতারাম হিসেবে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, সে পর্যায়ের জন্য আজ আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। জি জি, জাযাকাল্লাহ খাইরান। আমরা আজকের বিষয় হচ্ছে রহমতের মাস মাহে রমাদান। প্রিয় দর্শক, এটা আমরা জানি, কিন্তু এই মাসকে কেন রহমতের মাস বলা হয়ে থাকে, এই উত্তরগুলো আমরা জানবো প্রশ্ন আকারে ইনশাআল্লাহ। আর সাথে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা প্রবেশ করি। প্রথমে মোহতারাম, আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, মাহে রমাদানকে কেন রহমতের মাস বলা হয়? কোরআন হাদিস ভিত্তিক কি কথা হতে পারে? ধন্যবাদ আপনাকে। মাহে রমদানের এমন একটি প্রশ্ন আমাকে করেছেন আজকের এই অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের মাধ্যমে আজকে সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষই জানবে যে মাহে রমদানকে কেন সবচেয়ে বেশি রহমতের মাস বলা হয়। এর একটি অন্যতম কারণ হলো যে মহান আল্লাহ তাআলা এই মাহে রমদানে কোরআনুল কারীমকে নাজিল করেছেন মানব জাতির কল্যাণের জন্য। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থাৎ এই রমজান মাসে মহান আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। আর হেদায়েতটা কী ধরনের হবে? মানব জাতির যেন সৎ, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী হিসাবে, দলিল হিসাবে কোরআনুল কারীমকে রহমত হিসেবে মানব জাতির জন্য মহান আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। শুধু তাই নয়, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা। অর্থাৎ রাসূল করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসটা যখন আসে তখন রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ এই মাহে রমজান আসা মানেই মাহে রমজান আসবে আল্লাহ তাআলা রহমতের দরজা অবারিত করে দেন মানব জাতির জন্য, কল্যাণের জন্য। মাশাআল্লাহ। তা হাদিস থেকে আমরা পেয়ে গেলাম প্রথম কোরআনের বক্তব্য, কোরআন নাজিলের মাস, নিঃসন্দেহে এটি রহমতের মাস। এই মাসকে শাহরুর রহমাও বলা হয়, শাহরুর রহমা বলা হয়। হাদিসে আসলে রমাদান আসলে রহমতের দুয়ারগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। আরেকটি নাম পরিচয় আপনি বলেছেন, শাহরুর রহমা, এটা রহমতের মাস। জাযাকাল্লাহ খাইরান। এরপরে আরেকটি প্রশ্ন, সেটা হলো রোজা কিভাবে মানুষের জীবনে আল্লাহর রহমত আকর্ষণের মাধ্যম হয়ে ওঠে? আসলে রোজা মানুষের জীবনে আকর্ষণের মাধ্যম এই জন্যই হয়ে ওঠে যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা বাকারায় যে আয়াতটি রমজান মাসে ফরজ করার জন্য যে আয়াতটি দিয়েছেন, সে আয়াতটি হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে মানব জাতি, হে ইমানদারগণ, তোমাদের জন্য কি রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন। যদি তোমরা সেই রোজার যথাযথ হক আদায় করো তাহলেই তোমরা তাকওয়াবান হতে পারবে। আর এই জন্যই মূলত আসলে মানব জাতি যারা রোজা পালন করবে, সাধারণভাবে রোজা পালন করে যে আল্লাহ তাআলা তাকে তাকওয়া হিসেবে কবুল করবে তা না।
অর্থাৎ রোজার যে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, অর্থাৎ রমজান মাসে তার প্রবৃত্তি খারাপ এবং মানুষের সাথে যে সুসম্পর্ক বজায় রেখে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, এবং রোজারটা হলো যে আল্লাহ তাআলার জন্যই রাখা হয়, যে কারণে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন মানে সেটা হলো সাওমুলি ওয়ানা আজজা বিহি, অর্থাৎ রোজা আমার জন্যই রাখা হয়, হ্যাঁ আমার জন্যই রাখা হয় এবং রোজার প্রতিদান আমি নিজেই দিব। সুবহানাল্লাহ। দেখেন আসলে রোজার প্রতিদানটা মহান আল্লাহ তাআলা নিজ হাতে দিতে চাচ্ছেন। অন্যান্য উজরা, অন্যান্য যত প্রতিদান আছে সে সকল কিছু কিন্তু আমরা ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছান, কিন্তু পূর্ব নির্ধারিত, কিন্তু আল্লাহ তাআলা এই রোজা তার জন্যই রাখা হয় এবং তিনি নিজেই এর প্রতিদান দিতে চাচ্ছেন। সেই প্রতিদান কি হবে সেটা অবর্ণনীয়, এটা কোনো মাপা যাবে না। জি জি। তাহলে রোজা এইভাবে মানুষকে রহমতের দিকে আকর্ষণ করে থাকে। সেই মানে রোজা রাখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমাদের সবাইকে সৌভাগ্য দান করুন, আমিন। এরপরে আরেকটি প্রশ্ন মুহতারাম, রমাদানে রহমত লাভের জন্য কোন আমলগুলো সবচেয়ে বেশি গুরুত্ব পেয়ে থাকে? রমাদানে রহমত লাভের জন্য কোন আমলগুলো সবচেয়ে বেশি লাভ? রমাদানের জন্য সবচেয়ে বেশি আমল হলো যে রমজান মাঝে কোরআন তেলাওয়াত এবং কিয়ামুল লাইল। রাসূল করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতেন। রাসূল করিম পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইলে দীর্ঘ সূরাগুলো এই রমজান মাসে তিনি পড়তেন। শুধু তাই না, এই আমল পাওয়ার জন্য তার যে আত্মীয় স্বজন থাকতো, অর্থাৎ তার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলতেন যে তুমি রমজান মাসে বেশি বেশি ইবাদত বন্দি করো এবং বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দি করো, ইস্তিগফার করো, আল্লাহর রহমতের কামনা করো, তাহলেই তোমরা এই রহমতের অবারিত নিয়ামত রমজানে তোমরা লাভ করতে পারবে। ফ্যামিলিকে এবারে উৎসাহিত করে আমরা উৎসাহিত করব ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ মুহতারাম। সময় আছে এটা বিরতি যাও, ফিরে এসে বাকি আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন মাহে রমাদান রহমতের মাস। কেন এই মাসকে রহমতের মাস বলা হয় তার উত্তর আমরা জানার চেষ্টা করছি। এবার সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণ পর। সম্মানিত দর্শক বৃন্দ, বিরতির পরে স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। আলোচনা পেশ করছেন মোহতারাম রেজাউল করিম জাহাঙ্গীর স্যার। আমরা মূল আলোচনা আবার ফিরে যাচ্ছি। আজকের আমাদের বিষয় হলো রহমতের মাস মাহে রমাদান। এবার আপনার কাছে প্রশ্ন মোহতারাম, যে রমাদান কোরআন নাজিল মাস, ঠিক আছে, এটি মানব জাতির জন্য কি ধরনের রহমত? কি ধরনের রহমত, অর্থাৎ এই রহমত যদি আমরা বলতে চাই মানব জাতির জন্য রহমত হলো মহান আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং তার সাথে সাথে আমরা এই রমজান মাসকে আমরা পাচ্ছি। এই জন্য রহমত হিসাবে আমরা পাই মহান আল্লাহ তাআলা এই রমজান মাসে লাইলাতুল কদরকে তালাশ করার সুযোগ করে দিয়েছেন আমাদেরকে, এবং এই রহমতের 10 দিনের পরে, তারপরে মাগফিরাতের 10 দিনের পরে সর্বশেষ এই লাইলাতুল কদরকে তালাশের জন্য আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হয়। এবং শুধু তাই না, আমাদেরকে এই শেষের 10 দিনে ইতিকাফে অবস্থান করে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য দুনিয়াতে থেকেও, অর্থাৎ এই পৃথিবীতে অবস্থান থেকেও তারপরে সেই 10 দিন মসজিদে কাটানো এবং আল্লাহ তাআলার রহমত কামনার জন্য আমাদেরকে 10টি দিন আমাদেরকে অবস্থান করতে হয় আল্লাহর রহমত পাওয়ার আশায়। তাহলে ইতিকাফটা রহমত, ইতিকাফটা মুসলমানদের জন্য হাজার মাসের শ্রেষ্ঠ রজনী, সেটাকে পাওয়ার রাত আমরা পেয়ে যাব। এটা তো বিশাল বড় রহমত, বিশাল উম্মতের জন্য স্পেশাল একটা সম্মান। জাযাকাল্লাহ খাইরান। এরপরে পারিবারিক বিষয় সম্পর্কে একটা প্রশ্ন, যে পারিবারিক জীবনে রমাদানের রহমত কিভাবে প্রভাব ফেলে আপনি মনে করেন? আসলে পারিবারিক জীবনে এই রমজান এমন বেশি রহমতের প্রভাব পড়ে, যদি আমরা একটু কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে ইফতারের সময় আমরা পরিবারের সবাই মিলে ইফতার করি, সেহরি খাওয়ার সময় আমরা সবাই মিলে সেহরি খাই,
এবং যখন আমরা তারাবির নামাজে যাই তখন আমরা আমাদের সন্তানাদি সহ আমাদের আত্মীয় সবাই মিলে একসঙ্গে তারাবির নামাজে যাই। দেখা যায় প্রত্যেকটা ক্ষেত্রে ফ্যামিলির সাথে যে একটা বর্নিং এই রমজান মাস উপলক্ষে যতটুকু হয় এছাড়া বাকি 11 মাসে কিন্তু হয়ে থাকে না। যে কারণে এই রমজান মাসটাকে ফ্যামিলির সাথে মানে কাটানোর এবং রহমত তালাশ করার জন্য, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য একটি মহা উৎসব হিসাবে এই মুসলমানরা গ্রহণ করেছে রমজান মাসকে। চমৎকার বলছিলেন, জাযাকাল্লাহ খাইরান। এরপর আরেকটি বিষয়, সমাজের দান, সাদাকা ও যাকাত কিভাবে আল্লাহর রহমত বিস্তারের মাধ্যম হয় বলে আপনি মনে করেন? আসলে রাসূল করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দানশীলতার দিক থেকে উদার মনের ছিলেন। যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে আসছে, কানা আজওয়াদান নাসে ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনা ফি রমাদান, মা ইয়াকুনু ফি রমাদান। অর্থাৎ রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসলে ওনার দানকে প্রসারিত করে দিতেন। শুধু তাই না, এমন মনে হতো যে বাতাসের বেগে নেই যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন সে রমজান মাসে। অর্থাৎ এমন একটা হাদিস আছে যে সেটার বাতাসের সাথে তুলনা করা হয়েছে এই রমজান মাসের দানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে প্রশ্ন হলো, রমাদানে রোজা কিভাবে আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাধ্যমে রহমতের দরজা খুলে দেয়? আত্মশুদ্ধি এবং তাকওয়ার মাধ্যমে, আসলে তাকওয়া ছাড়া কিন্তু আসলে আমাদের কোনো আমলই কবুল হবে না। আমরা যদি তাকওয়াবান হতে পারি তাহলে আল্লাহ তাআলা আল্লাকুম তাত্তাকুন এই কোরআনের আয়াতের মধ্যে, এই রমজান মাসের এই যে ফরজ করা হয়েছে আয়াত, এর মধ্যে মহান আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তাত্তাকুন শব্দটি। অর্থাৎ তাকুন দ্বারা এটাই বোঝাতে চেয়েছেন যে রমজান মাসের যদি আমরা তাকওয়া অর্জন না করি তাহলে আমরা এই রমজানের যথাযথ আমরা ফায়দা হাসিল করতে পারবো না। আল্লাহ তাআলা কুরআনুল কারীম সূরা আরাফের 56 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, নিশ্চয় আল্লাহ রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী। অর্থাৎ ইন্না রাহমাতাল্লাহি কারীবুন মিনাল মুহসিনিন। অর্থাৎ মুহসিনিনদের নিকটবর্তী হয়ে যায় তখন আল্লাহর রহমতগুলো। এই রমজান মাসের ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত এবং বেশি বেশি ইস্তিগফার এবং বেশি বেশি কিয়ামুল লাইল করার মানেই আল্লাহ তাআলার তাকওয়াবান হিসাবে গড়ে তোলার জন্য নিজের একটা অপরচুনিটি এসে যায়, যে কারণে আল্লাহ তাআলার রহমত এই রমজান মাসেই আমরা কামনা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। সর্বশেষ আপনার কাছে জিজ্ঞাসা মহতারাম, রমাদানের রহমতকে সারা বছরের জীবনে ধরে রাখার জন্য আমাদের কি করণীয় আছে? আসলে রমজান মাসটা যে আল্লাহ তাআলা আমাদের জন্য প্রশিক্ষণ মাস হিসেবে দিয়েছেন, ফাস্তাকিম কামা উমিরতা। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন যে অতএব তোমাকে যেভাবে আদেশ করা হয়েছে সেভাবে তুমি অবিচল থাকো। অর্থাৎ এই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে যেসব ইবাদত বন্দেগী করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং আমরা সেই কাজগুলো করি, তার মাধ্যমে কয়েকটা জিনিস পাই। একটা হলো নফল রোজা বেশি বেশি রাখতে পারি আমরা, মানে নফল। এই পরবর্তী সময় এই রোজার মাধ্যমে যখন প্রশিক্ষণ হবে আমার, পরবর্তী সময় শাওয়াল মাসের রোজা আছে 6 রোজা, সেটাকে রাখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরই যেন রোজা রাখার সমান হয়ে গেল। নিয়মিত কোরআন পাঠের একটা অভ্যাস গড়ে ওঠে, তাহাজ্জুদ নামাজের একটা অভ্যাস গড়ে ওঠে, সদকা দান সদকা বেশি বেশি আমাদের এই রমজান মাসে করা হয়ে থাকে, যে কারণে দেখা যায় এটাকে যেন প্রবাহমান থাকে। সেই জন্য সেই প্রশিক্ষণটাকে আমাদের সারা বছরই আমাদের বাকি 11টা মাস যেন প্রশিক্ষণ হিসেবে আমরা কাজ করতে পারি, এই আমলটুকু যেন আমাদের মাঝে গড়ে ওঠে। সেই জন্যই আসলে রমজান মাসের প্রশিক্ষণটা আমাদের খুবই জরুরি, অত্যন্ত জরুরি হিসেবে। মোহতারাম, আমি সর্বশেষ একটি হাদিসের মাধ্যমে আমি শেষ করতে চাচ্ছি যে আজকের আমাদের যে আলোচনার যে একটি বিষয়, সেই বিষয়ের মাধ্যমে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রমজানের 2টা জিনিস, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো সাওম। এই কোরআন মানুষকে কি করে রাত্রিবেলা জাগ্রত রাখে ইবাদত বন্দেগী করার জন্য, তখন সে সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে এই বান্দাকে যেন তাকে নাজাত করে দেওয়া হয়। আর কোরআনুল কারীম যখন সুপারিশ করবে আল্লাহ তাআলা শুনবে। আর সাওম কি করে বান্দার জন্য সারা দিন না খেয়ে রাখে, তার ফিতনা ফাহশা যত রকম তার মনে খায়েশ আছে সব কিছু মিটায় রাখে। তখন আল্লাহ তাআলার কাছে বলে, হে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা দেখেন তাকে মাফ করে দেয়, রহমত পেয়েছে। অনেক ধন্যবাদ মুহতারাম, চমৎকার আলোচনা করেছেন। সময় শেষের দিকে এসে উপনীত হয়েছে। জাযাকাল্লাহু খাইরান। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, রহমতের মাস মাহে রমাদান, কিভাবে রহমত পেতে পারি সেই জন্য আমাদের দরকার হৃদয়কে প্রস্তুত করা, আমলকে পরিশুদ্ধ করা,
আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদানের আলোয় আলোকিত হওয়ার সৌভাগ্য নসিব করুন। এই প্রত্যাশা আজ এখানে বিদায় নিচ্ছি। আপনাদেরকেও কৃতজ্ঞতাও জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।